আজকে আজকে এক বেলা খেলে দুই বেলা খেতে পাচ্ছি না, সারা রাত আমাদেরকে কি রুটি খেতে হচ্ছে, রুটি খেয়ে থাকতে হচ্ছে আমাদেরকে, এমনকি পানি খেয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। বিগত 30 দিনের মজুরি আমাদের বকেয়া রয়ে গেছে। আগামী বৃহস্পতিবার আরেকটা তলব আমাদের সামনে আসতেছে। 30 তারিখের মধ্যে যদি আমাদের তলব না পাই, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করব। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রুটি রুজির সংগ্রাম চলবে, রুটি রুজির সংগ্রাম চলবে। 4 শ্রমিকের বেতন ভাতা দিতে হবে। 4 শ্রমিকের বেতন ভাতা দিতে হবে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। 4 শ্রমিকের দালালরা হুঁশিয়ার সাবধান। 4 শ্রমিকের দালালরা হুঁশিয়ার সাবধান। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। রুটি রুজির সংগ্রাম চলবে। রুটি রুজির সংগ্রাম চলবে। আমাদের দাবি মানতে হবে। 4 শ্রমিকের বেতন ভাতা দিতে হবে। 4 শ্রমিকের বেতন ভাতা দিতে হবে। আজকে রাজপথে নেমেছি কিভাবে, যে আমাদের তলব রেশন আমাদের দেওয়া হচ্ছে না, বেতন দেওয়া হচ্ছে না, আমরা কিভাবে চলবো? আজকে যদি আমরা মনে করি তলব রেশন যদি আমরা পাওনা যদি আমরা পেতাম, তাহলে আমরা আজকে রাজপথে নামতাম না। আমাদের সামনে দুর্গাপূজা, রাত পোয়ালে দিয়ে আমাদের দুর্গাপূজা, কিন্তু ছেলে মেয়ে তো বুঝবে না। ছেলে মেয়ে বুঝবে আমাদেরকে নতুন কাপড় দিতে হবে, তারা যে বুঝবে না যে আমাদের তলব দেওয়া হচ্ছে না বা তলব বেতন দেওয়া হচ্ছে না, সেটা বুঝবে না। আমরা অনেক কষ্টে চলছি, দিনে খেতে পাচ্ছি না, নিজের সন্তানদেরকে খাওয়াতে পারছি না ভালো মন্দ। স্কুল যাওয়া হচ্ছে, তাদেরকে বেতন দিতে পারছি না। আজকে আমরা এই রাজপথে আমরা নেমেছি। আজকে এক বেলা খেলে দুই বেলা খেতে পাচ্ছি না, সারা রাত আমাদেরকে কি রুটি খেতে হচ্ছে, রুটি খেয়ে থাকতে হচ্ছে আমাদেরকে, এমনকি পানি খেয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। আজকে বিগত 2 দিন আমরা কর্মবিরতি পালন করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটাই, বিগত 30 দিনের মজুরি আমাদের বকেয়া রয়ে গেছে। আগামী বৃহস্পতিবার আরেকটা তলব আমাদের সামনে আসতেছে। আরও আমাদের সামনে শারদীয় দুর্গাপূজা, যেটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় মহা উৎসব আমরা উদযাপন করে থাকি। আজকে আমাদের বেতন, আমাদের বোনাস যাতে পরিশোধ করে আমাদের বকেয়া তলব এবং বোনাস যাতে সঠিকভাবে আমাদেরকে পরিশোধ করে, এটাই আমাদের দাবি। সবার মাধ্যমে আমরা দেশের প্রধান উপদেষ্টা বরাবর বা আমাদের শ্রম কল্যাণ মন্ত্রণালয়ে আমরা জানাতে চাই, আমরা দীর্ঘ 30 দিন যাবৎ তলব পাচ্ছি না, যার দরুন আজকে আমরা পেটের ভুকে অনাহারে অর্ধাহারে আমরা দিন যাপন করছি। সামনে আসতেছে আমাদের শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব উপলক্ষে আমাদের একটি হাহাকার শুরু হয়ে গেছে। আমাদেরকে পেমেন্ট দিতে পারছে না, তলব দিতে পারছে না। আমাদের সামনে দুর্গাপূজা আসছে, সেই দুর্গাপূজায় জানে আমাদের কি করুণ দুর্দশা আসতেছে। আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য হাহাকার করতেছে, বাবা আর কিছুদিন পরে আমাদের উৎসব আসছে, আপনি আমাদের জন্য কি করছেন? আপনি আমাদের ছেলে মেয়ে, আমরা কিছু বলতে পারছি না। তাদেরকে একটি জামা কিনে দিব, মেয়ে তোমার জন্য একটি শার্ট কিনে দিব, প্যান্ট কিনে দিব, এইরকম কোনো ছেলে মেয়েদেরকেও আমরা দিতে পারছি না। আমরা যদি এই আগামী দুর্গা উৎসব এর 30 তারিখের মধ্যে যদি আমাদের তলব না পাই, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করব। এবং আমাদের শারদীয় দুর্গা উৎসবের বোনাস ভাতা যদি না পাই, আমরা কঠোরভাবে আমাদের ইউনু মহোদয়ের মাধ্যমে, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটি এই ন্যাশনালিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠান, এই সরাসরি 51% সরকারের সাথে হাত আছে, আমরা সরকারের মাঝে জানাতে চাই আমরা কেন পাবো না এগুলো, আমরা কেন এইসব থেকে বঞ্চিত থাকবো। আমাদের 4 শ্রমিক আজকে হাহাকার হয়ে কাঁদতেছে। ধন্যবাদ সবাইকে।